এখন আমরা রেজাল্টটা ডিসপ্লে করার জন্য রেজাল্টটা আসলে যখন রেজাল্ট বাটনে ক্লিক করা হবে তখন আমরা একটা ডায়লগ বক্সের মধ্যে রেজাল্টটা ডিসপ্লে করব। তো সেই জন্য এখানে আমরা নতুন একটা ক্লাস নিয়ে নিচ্ছি, নতুন একটা জাভা ক্লাস। আমরা এটার নাম দিচ্ছি হচ্ছে এক্সাম রেজাল্ট। আসলে এটা আমরা একটা ডায়লগ তৈরি করব। এই ডায়লগ বক্সটার মাধ্যমে আমরা হচ্ছে রেজাল্টটা ডিসপ্লে করব। সেজন্য এখানে আমরা এক্সটেন্স করলাম হচ্ছে যে ডায়লগকে এক্সটেন্ড করে নিব। এরপরে এই ক্লাসের একটা কনস্ট্রাক্টর তৈরি করব আমরা। কনস্ট্রাক্টরের মধ্যে আমরা এখান থেকে কিছু সিলেক্ট করলাম না, কিন্তু কনস্ট্রাক্টরের মধ্যে আমরা আসলে এই যে আমাদের যে কোশ্চেন ফ্রেম নামক যে ক্লাসটা আছে, এই কোশ্চেন ফ্রেম নামক ক্লাসের একটা ফাইনাল কোশ্চেন ফ্রেমের একটা অবজেক্টকে রাখবো। কারণ হচ্ছে আমরা এই ফ্রেমটাকে যেহেতু এর মধ্যে ডিসপ্লে করব, সেই জন্য এখানে আমরা এই কনস্ট্রাক্টরের মধ্যে এটার একটা অবজেক্টকে রেখে দিলাম। কারণ যখন আমরা এই ডায়লগটাকে ওপেন করতে যাব তখন আমরা ওই ফ্রেমের অবজেক্টটা পাঠিয়ে দিব, তখন সে ওই ফ্রেমের সাথে এই ডায়লগটাকে ডিসপ্লে করবে। সেটা করার জন্য আমরা এটা করলাম। তো এটা যেহেতু একটা ডায়লগ, সুতরাং এখানে আমাদের বেশ কিছু জিনিস আমাদেরকে কাস্টমভাবে তৈরি করে নিতে হবে। যেমন আমরা বেশ কিছু যে লেভেলের অবজেক্ট নিব, এই লেভেলগুলোর মধ্যে আমরা দেখাবো যে লেভেলের মধ্যে টোটাল কোশ্চিন কত ছিল, টোটাল কোশ্চিনটা দেখাবো। তারপরে টোটাল অ্যান্সার কতগুলো দেওয়া হয়েছে সেটা দেখাবো। তারপরে কতগুলো রং হয়েছে এটা দেখাবো। এরপরে আমরা দেখাবো হচ্ছে যে পার্সেন্টেজটা দেখাবো। আমি এখানে লিখলাম পার্সেন্টেজটা দেখানোর জন্য আরেকটা লেভেলের মধ্যে দেখাবো। আর গ্রেড যেটা হলো গ্রেডটা আরেকটা লেভেলের মধ্যে দেখাবো। ঠিক আছে? তো এগুলোর আমি প্রথমে অবজেক্টগুলো ডিক্লেয়ার করে নিলাম। এরপরে আমাদের যেহেতু একটা ডায়লগ, এখানে একটা বাটন থাকবে, যে বাটনের একটা অবজেক্ট থাকবে, যে বাটন, আমি এটার নাম দিলাম জেবি। এবং এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব যে কতটা কারেক্ট হয়েছে সেটা বের করার জন্য। তো কনস্ট্রাক্টরের মধ্যে এসে আমরা সবার আগে যেটা করব যে এই অবজেক্টগুলোর প্রত্যেকটাকে ইনিশিয়ালাইজ করব। এবং টোটাল কোশ্চিন, এটার মধ্যে লেখা থাকবে হচ্ছে টোটাল কোশ্চিন। আমি অন্যান্য লেভেলগুলোর জন্য এটাকে কপি করে নিচ্ছি। 5টা থাকবে, 5। এটার মধ্যে টোটাল অ্যান্সারের মধ্যে লেখা থাকবে কারেক্ট অ্যান্সার। পাশে আমরা ভেরিয়েবলটাকে চেঞ্জ করে দেব। এরপরে টোটাল রং, এটার মধ্যে লেখা থাকবে যে ইনকারেক্ট অ্যান্সার। তারপরে পার্সেন্টেজের মধ্যে লেখা থাকবে পার্সেন্টেজ অফ মার্কস। আর গ্রেডের জন্য গ্রেডের ভিতরে লেখা থাকবে গ্রেড। এবার আমরা বাটনটার অবজেক্ট ক্রিয়েট করব। যে বাটনের মধ্যে লেখা থাকবে যে
ওকে ইন টেস্ট, অর্থাৎ ওকেতে ক্লিক করলে টেস্টটা এন্ড হয়ে যাবে। এরপরে আমরা ডায়লগটার একটা টাইটেল দিতে পারি। টাইটেলের মধ্যে লেখা থাকবে এক্সাম রেজাল্ট। তারপরে এটাকে আমরা মোডাল করে দেব, মোডালটা ট্রু করে দেব, যাতে ওকে ক্লিক না করা পর্যন্ত এটা কাজ না করে। এখন আমরা হচ্ছে একটা ফর লুপের মধ্যে আমরা হচ্ছে চেক করে দেখব যে কতগুলো রেজাল্ট, মানে কতগুলো অ্যান্সার সঠিক হলো, কতগুলো অ্যান্সার সঠিক হলো না, এর উপরে বেস করে আমরা হচ্ছে রেজাল্টটাকে ডিসপ্লে করব। এখানে একটা ফর লুপ আমরা নিয়ে নিচ্ছি। ফর লুপের মধ্যে এখানে আমরা ওই ফ্রেম লেআউটের মধ্যে একটা আমাদের এই যে এখানে যে এফএমটা আছে ডট ম্যাক্স কোশ্চেন নামক একটা অপশন ছিল, যে সর্বোচ্চ ম্যাক্স কোশ্চেন কয়টা আছে সেটার উপরে এই লুপটা চলবে। এই লুপটা যখন চলবে তখন আমরা ওই সমস্ত রেজাল্টগুলো, অ্যান্সারগুলোকে অ্যাপেন্ড করে দিব। অ্যাপেন্ড করার জন্য আমাদের এখানে একটা স্ট্রিং বাফার ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করব। স্ট্রিং বাফার is equal to নিউ স্ট্রিং বাফার। এরপরে এই ফর লুপের মধ্যে এটা তো হচ্ছে ম্যাক্স, এই ম্যাক্সের মধ্যে থেকে আবার আমাদেরকে এর মধ্যে এই ফর লুপের মধ্যে এসে আমাদেরকে আরেকটা ফর লুপ চালাতে হবে। সেই ফর লুপটা হচ্ছে যে আমাদের ওই যে কয়টা অপশন ছিল সেই অপশনগুলোর মধ্যে লুপ চালাতে হবে। তো এখানে আবার আমরা আরেকটা ফর লুপ চালাবো। তো এখানে আমরা ফরের ভিতরে আরেকটা ভেরিয়েবল নিলাম, এটা হচ্ছে জে, এবং এইটা যেহেতু আমাদের 5টা কোশ্চিন আছে সুতরাং 5টা কোশ্চিন পর্যন্ত এটা চলবে। এবং এইখানে এসে আমরা ওই অ্যান্সারটাকে একটা কন্ডিশনের মাধ্যমে চেক করব যে এখানে আমরা ওই স্ট্যাটিক ফ্রেমটা ব্যবহার করছি, এই ফ্রেম, অর্থাৎ এই ফ্রেমের মধ্যে আমাদের যে অ্যান্সার অপশন নামক যে ইয়েটা ছিল, অ্যান্সার অপশন, এই অ্যান্সার অপশনের মধ্যে আমরা এখানে দিব আই, আর পরেরটার মধ্যে আমরা দিব হচ্ছে জে। এটা যদি ট্রু হয় তাহলে আমরা হচ্ছে ওই স্ট্রিং বাফারের সাথে দ্যাট মিন্স এস ডট অ্যাপেন্ড, এটাকে অ্যাপেন্ড করে দিব। কি অ্যাপেন্ড করে দিব? এটার সাথে আমরা অ্যাপেন্ড করে দিব হচ্ছে যে কয়টা, মানে একটা নাম্বার কাউন্ট করবো আর কি আমরা, ঠিক আছে? তো যে হচ্ছে সেই নাম্বারটা প্লাস এটার সাথে 1 কাউন্ট করব, আর এটার সাথে আবার আমরা একটা স্পেস স্ট্রিং অ্যাড করে দিলাম। এখানে স্পেস না দিয়ে আমরা কমা দিতে পারি। ফরম্যাট করে নিই কোডটা। এরপরে আমরা চেক করে দেখব যে এই লুপের মধ্যে যে এটা কাজ করলো, এটা যখন আমরা অ্যাপেন্ড করলাম, তখন অ্যাপেন্ড করার পরে এখানে আমরা এসে চেক করে দেখব যে ওই অ্যাপেন্ডেড যে স্ট্রিং বাফারটা ছিল এটার লেন্থ কতটুকু। লেন্থটা যদি মানে নট ইকুয়াল 0 হয়, দ্যাট মিন্স এটার কিছু লেন্থ আছে, দ্যাট মিন্স এর মধ্যে কিছু জিনিস অ্যাপেন্ড করা হয়েছে, তখন সেই ক্ষেত্রে আমরা এস ডট ডিলিট চার্ট একটা মেথড আছে। ডিলিট চার্ট মেথডটার কাজ হচ্ছে যে একটা ক্যারেক্টারকে রিমুভ করে একটা ইন্ডেক্স পজিশন। আমরা কোডটা লিখে নিই আগে। ডিলিট চার্ট করবে হচ্ছে কোথা থেকে, এটার জন্য এস ডট লেন্থ অর্থাৎ স্ট্রিং বাফারের লেন্থ -1, এখান থেকে এটাকে রিমুভ করবে।
আর এখানে আরেকটা কন্ডিশন আমরা চেক করব যে যদি আমাদের যে কোশ্চেনের যে অপশন ছিল, কোশ্চেন অপশনের মধ্যে এখন আমরা ওই যে কোশ্চেন অপশনের 6-এর মধ্যে, ঠিক আছে, কোশ্চেন অপশনের 6-এর মধ্যে মনে আছে নিশ্চয়ই যে কোশ্চেন অপশনের 6-এর মধ্যে আমরা রাখছিলাম কারেক্ট অ্যান্সার। এই কারেক্ট অ্যান্সার যদি ইকুয়ালস হয়, ইকুয়ালসের মধ্যে আমরা হচ্ছে ওই যে স্ট্রিং বাফারটা দিব, তো সেই জন্য স্ট্রিং বাফারটা দেওয়ার জন্য এখানে নিউ স্ট্রিং এর মধ্যে আমরা দিব হচ্ছে ওই স্ট্রিং বাফার। এটা যদি এইটা হয় তাহলে আমরা কি করব, ওই যে একটা কারেক্ট নামক যে একটা ভেরিয়েবল তৈরি করলাম না, কারেক্টের মানটা 1 বাড়াই দিব। অর্থাৎ এটা যদি 6 মানে ইউজার যে ভ্যালুটা সিলেক্ট করছে সেই ভ্যালুটা যদি ওই 6 নম্বর ভ্যালুর সাথে মিলে যায় তাহলে কারেক্টের মানটা আমরা 1 বাড়াই দিচ্ছি। তো এটা আসলে এখানে আমরা এই লজিকটা অ্যাপ্লাই করলাম। এরপরে আমরা এই ফর লুপের বাইরে, দ্যাট মিন্স এখানে এই ফর লুপের বাইরে এখন আমরা হচ্ছে ওই ডায়লগটা ডিসপ্লে করার জন্য অন্যান্য ডিজাইনগুলো করব। এখানে ডায়লগটা ডিসপ্লে করার জন্য আমরা হচ্ছে কন্টেনারের অবজেক্টের মাধ্যমে কন্টেন্ট পেনটাকে নিয়ে নিব। কন্টেইনার কন্টেন্ট সরি, এটা হচ্ছে কন্টেনারের অবজেক্ট পেতে গেলে আমাদেরকে লিখতে হয় যে গেট কন্টেন্ট পেন মেথডটাকে কল করব। এরপরে এখানে আমরা সমস্ত কিছুকে একটা যে প্যানেলের মধ্যে দেখাতে পারি সেজন্য আমরা এখানে একটা যে প্যানেলের অবজেক্ট নিব, এটার নাম দিলাম নিউ যে প্যানেল। এরপরে আমরা ওই প্যানেলের যে লেআউটটা আছে, এখানে একটা লেআউট সেট করতে হবে আমাদের। এই লেআউটটা আমরা সেট করলাম হচ্ছে এটা গ্রিড লেআউট সেট করব আমরা, গ্রিড লেআউট। এবং গ্রিড লেআউটের মধ্যে আমরা 5 এবং এই পাশে দিব হচ্ছে 2, দুইটা কলাম আমরা বানাবো। আর ওই এটার সাথে আমরা অ্যাড করে দিব হচ্ছে অ্যাড মেথডের মাধ্যমে আমরা অ্যাড করে দিব হচ্ছে যথাক্রমে ওই যে লেভেলগুলো ছিল। প্রথমে আমরা বলবো টোটাল কোশ্চেন এতটা, তারপরে এখানে আমরা আরেকটা লেভেল অ্যাড করব। এর ভিতরে একটা অ্যানোনিমাস যে লেভেল অ্যাড করছি। এখানে এই অ্যানোনিমাস যে লেভেল অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে আসলে দেখাতে চাচ্ছি তো একটু প্লাস মানে অ্যাড করা হলো যেন স্ট্রিং এর সাথে এটা কনক্যাট করে নেয়। অর্থাৎ এইখান থেকে আমরা দেখাবো হচ্ছে যে ওই ম্যাক্স কোশ্চেন আসলে কতটা ছিল। অর্থাৎ এখানে আমরা দেখালাম হচ্ছে ম্যাক্স কোশ্চেন, অর্থাৎ এইটা হচ্ছে লেভেলে শো করবে হচ্ছে টোটাল কোশ্চেন কয়টা, আর এটার মাধ্যমে এখানে শো করবে ওই কোশ্চেনের ভ্যালুটা, অর্থাৎ টোটাল কোশ্চেন কয়টা ছিল সেটা। ঠিক একইভাবে এরকম টোটাল কোশ্চেন টোটাল অ্যান্সারের জন্য আমাদের এরকম দরকার হবে। অর্থাৎ আমরা ওই প্যানেলের সাথে এই জিনিসগুলোকে অ্যাড করছি। তো এটার জন্য আমরা এখানে তো অ্যাড করলাম টোটাল কোশ্চেন, এখানে আমরা অ্যাড করব টোটাল অ্যান্সার। এবং এইখান থেকে আমরা মানে এখানে আমরা পাবো হচ্ছে যে এখানে আমরা এফএম দিয়ে না, এখানে আমরা পাবো হচ্ছে ওই যে কারেক্ট নামক যে ভেরিয়েবলটা আছে, যে টোটাল অ্যান্সার করা হলো। এরপরে আমরা এখানে বের করব যে টোটাল রং কয়টা। তো এটার জন্য আবার প্রথমে আমরা ওই লেভেলটা অ্যাড করছি। রং এর জন্য এটা ছিল হচ্ছে এই লেভেলটা, এবং এই লেভেলের মধ্যে আমরা দেখাবো যে ওই এফএম মানে হচ্ছে আমাদের ওই মেইন ইয়ার মধ্যে যে ম্যাক্সিমাম কোশ্চেন ছিল, এই ম্যাক্সিমাম কোশ্চেন থেকে যদি আমরা কারেক্টটা বাদ দিয়ে দিই তাহলে আমরা জাস্ট দেখাতে পারবো যে এটার সাথে আবার একটা স্ট্রিং আমরা কনক্যাট করে রাখলাম।
তো এই ব্র্যাকেট দুটো আমরা সঠিকভাবে দিয়ে দিলাম, মানে এই পুরো জিনিসটা আসলে ইন্টিজার, সেজন্য এটাকে আলাদা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, ঠিক আছে। আর এটা যেহেতু আমরা স্ট্রিং হিসেবে সেট করব, সেজন্য পরবর্তীতে একটা স্ট্রিং কনভার্ট করে দিয়ে দিলাম। এরপরে আমরা হচ্ছে ফরেন ডট অ্যাড করব হচ্ছে যে পার্সেন্টেজটা অ্যাড করব, যে কত পার্সেন্ট হলো সেই পার্সেন্টেজটা অ্যাড করব। পার্সেন্টেজের লেভেলটা আমরা অ্যাড করলাম আসলে। এখন পার্সেন্টেজের লেভেলে লেখা ছিল হচ্ছে যে পার্সেন্টেজ অফ মার্কস। এখন আসলে আমরা ওই পার্সেন্টেজটা বের করে সেই পার্সেন্টেজটা, এখন একটা পার্সেন্টেজ বের করার জন্য কি করতে হয়, যে আমরা এখানে একটা প্রথমে একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার, আমি বি নেই, ইন্টিজার বি ইজ ইকুয়াল টু 0। এরপরে বি ইজ ইকুয়াল টু আমরা বললাম যে ওই কারেক্ট কয়টা আছে তার সাথে আমরা কি করব, 100 দিয়ে গুণ করব, ডিভাইডেড বাই করব হচ্ছে fm ডট ম্যাক্স, যে কোশ্চিন কতগুলো কোশ্চিন ছিল এটাকে ভাগ করলে আমরা হচ্ছে এটা পেলাম। তারপরে আমরা হচ্ছে ওই এটাকে অ্যাড করে দিব কম্পোনেন্ট অ্যাড করে দিয়ে আমরা বলবো হচ্ছে, মানে প্রথমে আমরা এখন অ্যাড করবো হচ্ছে গ্রেড, তারপরে গ্রেডটা আগে বের করে নিচ্ছি। হ্যাঁ, গ্রেড বের করার জন্য আমরা এরকম বলবো যে গ্রেডটা আসলে নিজের মতো করে আমরা বলতে পারি, যে এখানে আমরা ওই যে পার্সেন্টেজ মার্কটা কত হলো সেটা যদি লেস দেন 71, মানে 70 যদি হয়, তাহলে আমরা একটা গ্রেড দিতে পারি। এটা আসলে নিজের উপরে ডিপেন্ড করছে যে আমরা কিভাবে আসলে এটাকে গ্রেডিংটা করব। এটার মাধ্যমে আমরা লিখব হচ্ছে নিউ যে লেভেল, এই লেভেলের মধ্যে আমরা আসলে ডিসপ্লে করব যে যদি এটা লেস দেন অমুক হয়, তাহলে আমরা এখানে ডিসপ্লে করলাম হচ্ছে যে ফেইড, যেটা 70%-এর নিচে হয় বা 70% হয়, তাহলে আমরা লিখলাম ফেইড। আর যদি এটা না হয়, দ্যাট মিন্স এলস, তাহলে আমরা ওই একটা লেভেল অ্যাড করলাম, সেই লেভেলটাকে আমরা বললাম হচ্ছে পাস্ট, জাস্ট খালি পাস্ট আর ফেইড, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে ওই আমরা তো সব কিছু আসলে ওই প্যানেলের সাথে অ্যাড করলাম। এখন আমাদের হচ্ছে ওই যে কন্টেন্ট প্যানেল যে অবজেক্টটা আমরা তৈরি করলাম কন্টেন্ট, ওই কন্টেন্ট প্যানেলের সাথে আমরা ওই লেভেল প্যানেলটাকে অ্যাড করে দেবো। তো প্যানেলটার নাম ছিল কন, এবং এই কনটাকে আমরা হচ্ছে ওই বর্ডার লেআউটের নর্থে অ্যাড করে দেবো। এরপরে আমরা হচ্ছে ওই যে এখানে যে একটা বাটন আছে, ওই বাটনে ক্লিক করলে কি হবে, ওই যে বাটন ডট আমরা অ্যাড অ্যাকশন লিসেনার অ্যাড করব, এর ভিতরে আমরা লিখব হচ্ছে নিউ অ্যাকশন লিসেনার। নিউ অ্যাকশন লিসেনার নিলে এই লাইনটা অটোমেটিক ওভাররাইড হয়ে গেল। মাঝখানে এসে আমরা কি লিখব, যে বাটনে ক্লিক করলে জাস্ট এটা সিস্টেম থেকে এক্সিট হয়ে যাবে। এরপরে ওই কন্টেন্টের সাথে আমাদের আরো কিছু অ্যাড করার আছে, মানে বাটনটাকেই তো আমাদের অ্যাড করা হয়নি, কন্টেন্টের সাথে বাটনটা অ্যাড করতে হবে। এর ভিতরে আমরা বাটনের অবজেক্টের নাম ছিল হচ্ছে যে বাটনটা অ্যাড করে দিলাম। এরপরে আমরা হচ্ছে এই ডায়লগটার একটা সাইজ দিতে পারি। সাইজের মধ্যে আমরা একটা ইনিশিয়াল এরকম উইথ এবং হাইট আমি বললাম 250 বা 250 একটা সাইজ দিলাম। এই সাইজের মধ্যে এই ইয়েটা ডিসপ্লে করব। আর এখন আমরা ওই এটাকে আবার এর মধ্যে আবার আমরা অ্যাপ্লাই করতে পারি, ওই ডাইমেনশন ব্যবহার করতে পারি।
তো ডাইমেনশন ব্যবহার করে আমরা এটাকে আবার ওই সেন্টারে ডিসপ্লে করতে পারি, ওই কাজগুলো করতে পারি। আমি জাস্ট এখানে সেট ভিজিবল ট্রু করে দিলাম, সেট ভিজিবল ট্রু। তো আমাদের এখানে ডায়লগটা মানে আমরা একটা কাস্টম ডায়লগ তৈরি করে নিলাম। এখন এই যে কাস্টম ডায়লগ, এটা আমরা একটা আলাদা ক্লাস তৈরি করছি। এই ক্লাসটাকে এখন আমাদের কল করতে হবে হচ্ছে এই যে আমাদের এখানে যে বাটনের যে আমরা অ্যাকশন তৈরি করছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের, ওই বাটনের অ্যাকশনের মধ্যে আমাদেরকে ওই কোডটা সংযুক্ত করে দিতে হবে। তো অ্যাকশন লিস্টের মধ্যে আমাদের যে গ্রেড বাটনটা ছিল, এই গ্রেড বাটনের মধ্যে এসে আমরা এখানে বললাম যে নিউ এক্সাম রেজাল্ট। এই এক্সাম রেজাল্টের মধ্যে আমরা হচ্ছে পাঠায় দিব হচ্ছে যে আমাদের এখানে আমরা পাঠাবো হচ্ছে ওই আমাদের এই ফ্রেমটার জাভা এক্সাম, এই যে জাভা এক্সাম এটার মধ্যে একটা যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা স্ট্যাটিক যে ফ্রেমটা আছে, অর্থাৎ এই যে এইখানে আমরা একটা স্ট্যাটিক ফ্রেম তৈরি করে রাখছিলাম, এই ফ্রেমটা অ্যাকচুয়ালি কোশ্চিন ফ্রেম। তারপর এখানে এই অবজেক্টটাকে পাঠিয়ে দিলাম। তো আমরা এখন দেখি যে গ্রেডটা কাজ করছে কিনা। তো এখানে আমরা কিছু অ্যান্সার করলাম, সেভ। আমি জাস্ট এমনিতেই অ্যান্সার করছি। অ্যান্সার করার পরে যখন আমি এটা গ্রেড বাটনে ক্লিক করছি তখন দেখা যাচ্ছে টোটাল কোশ্চিন 4টা, কারেক্ট অ্যান্সার হয় নাই। পার্সেন্টেজটা সম্ভবত করা হয় নাই। এটা পার্সেন্টেজটা তো অ্যাড করা হয় নাই, আর গ্রেডটা দেখাচ্ছে হচ্ছে ফেইল্ড। পার্সেন্টেজটা আসলে এখানে আমাদের আসলে এটার সাইজটা একটু বড় করতে হবে, ঠিক আছে। আর এখানে ক্লিক করলে এটা এক্সিট করে যাবে। তো আমি এখানে এক্সাম রেজাল্ট, এখানে ওই যে আমাদের সাইজটা অর্থাৎ উইথটা একটু বাড়াই দিই, এটাকে আমরা 350 করি। গ্রেড, হ্যাঁ। আচ্ছা, পার্সেন্টেজ অফ মার্কসটাকে সম্ভবত অ্যাড করা হবে, ঠিক আছে। পার্সেন্টেজ অফ মার্কসটাকে অ্যাড করতে হবে। আমরা টোটাল কোশ্চিন করছি হচ্ছে 2টা, কারেক্ট অ্যান্সার 0, ইনকারেক্ট অ্যান্সার 2, এগুলো সব ঠিকঠাক মতো দেখাচ্ছে এক্সাম রেজাল্টের মধ্যে, এবং এটা গ্রেড দেখাচ্ছে। মানে পার্সেন্টেজটাকে এখানে আমাদের জাস্ট অ্যাড করে দিতে হবে। এখানে এসে আমাদের এই যে আমরা পার্সেন্টেজ বের করে রাখছি, কিন্তু পার্সেন্টেজটা এখানে আসলে ডিসপ্লে করা হয়নি। তো এটা গ্রেড এই লেভেলের পরে এসে আমরা এটা গ্রেডের আগে আমরা ডিসপ্লে করব। ডিসপ্লে করার জন্য আমরা এখানে বললাম যে ওই যে কন্টেন্ট ডট অ্যাডের মধ্যে আমরা এখানে এটা একটা লেভেলের মধ্যে লাগাবো, নিউ যে লেভেল। এর ভিতরে এসে আমরা বলবো যে এটাকে অ্যাড করে দিব হচ্ছে, তার আগে আমরা এটা বলবো বি প্লাস পার্সেন্টেজ, অর্থাৎ এটাকে জাস্ট পার্সেন্টেজ আকারে ডিসপ্লে করে দিলেই পার্সেন্টেজটা ডিসপ্লে হবে। আমরা দেখে নেই যে এখন এটা সঠিকভাবে পার্সেন্টেজটা আশা করি ডিসপ্লে করবে। আমরা কিছু অ্যান্সার করি। নেক্সট, এরপরে আমরা যদি এখন গ্রেডটা দেখি তাহলে দেখব যে পার্সেন্টেজটা দেখাচ্ছে। তো এভাবে আমরা আমাদের রেজাল্ট সেকশনটা কমপ্লিট করে ফেললাম। এখন রেজাল্ট সেকশনটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কিছু যে কাজগুলো বাকি আছে সেটা হচ্ছে যে আমরা এই যদি কোনো রিভিউ সেকশন থেকে আমরা আবার এটাকে রিভিউ করতে পারি যে কোন কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি আমি স্কিপ করে গেছি, অ্যান্সার করা হয়েছে কি হয় না, সেগুলোকে আমি রিভিউ করতে পারি। এটা একটা অপশন আছে। আর একটা হচ্ছে যে আমি কোন কোশ্চেনটাকে মার্ক করে রাখছি, অর্থাৎ যে কোশ্চেনটাকে মার্ক করে রাখছি আমি যদি ডিরেক্ট সেই কোশ্চেনে ফেরত যেতে চাই তাহলে আমরা ওই রিভিউ সেকশন থেকে ওইখানে ফেরত যেতে পারবো। এটা একটা অপশন আমরা অ্যাড করব। আর একটা অপশন আমরা অ্যাড করব হচ্ছে যে এই যে কোশ্চেনগুলো যে আমরা নেক্সট প্রিভিয়াস করে পরীক্ষাগুলো এক্সামটা দিচ্ছি এটার একটা নির্দিষ্ট টাইম সেট করা লাগবে। অর্থাৎ আমরা একটা
বাই ডিফল্ট ভাবে একটা স্ট্যাটিক টাইম সেট করে দিব যে এই কোশ্চেনের জন্য এই টাইম। পরবর্তীতে এগুলোকে আমরা প্যারামিটারাইজ করতে পারি, অর্থাৎ ইউজার নিজে থেকে সেট করে নেবে যে কতগুলো কোশ্চেন, কতগুলো কতটুকু টাইম। ইভেন এখান থেকে আরও পরবর্তীতে ওই কোশ্চেনগুলোকে অ্যাড করা যায় সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ নিজেরাই কোশ্চেন তৈরি করে সেই কোশ্চেন সিলেক্ট করে সেই কোশ্চেনের পরীক্ষা দেওয়া, এরকম সিস্টেমও তৈরি করা যায়। তো আমরা আশা করছি যে পরবর্তী এক্সারসাইজ ভিডিওগুলোতে ওই পার্টগুলো দেখার চেষ্টা করব।